হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমরা তো মানি ম্যানেজমেন্টে খুবই দুর্বল আসলে। এজন্য আমাদের উচিত এই ম্যানেজমেন্টটাকে ভালো করে শেখা যাতে করে আমাদের ফিউচার সিকিউর হয়। যেমন করোনার সময় আমাদের ফার্স্ট ফেজের কথা বললে নিয়ার অ্যাবাউট 10% টু 20% মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস যারা ঢাকা শহরে অস্থায়ী ছিল, তাদের সেভিংস নেই, তাদের ঢাকা ছেড়ে চলে যেতে হয়েছে এবং সেকেন্ড ফেজে বাদবাকি আরও 10 থেকে 20% মানুষকে ঢাকা ছেড়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র তাদের সেভিংস নাই, তাদের এই দীর্ঘ লকডাউনের সময় তাদের খাবার কিছু ছিল না, তাদের ফিক্সড কোনো ইনকাম ছিল না, ফিক্সড কোনো সেভিংস ছিল না, যাতে তাদের চলে যেতে তারা বাধ্য হয়েছে। আর এর একটি বিশেষ এবং প্রধান কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তারা তাদের ভালো সময় যদি সেভিংসটাকে একটু কেয়ারফুলি করতো, একটি নির্দিষ্ট হারে করতো, হয়তোবা অনেকেই এই ডিজাস্টার পর্যায় থেকে ফিরে আসতে পারতো। বাট ডিউ টু দেয়ার মানি ম্যানেজমেন্ট ল্যাকিংস তাদের অনেক বড় একটা সাফার করতে হয়েছে। আমি একটা লাইভ এক্সাম্পল দিতে পারি। আমার নিয়ারেস্ট একটি গার্মেন্টস কারখানা, যেখানে হাজব্যান্ড ওয়াইফ যদি জব করে তাদের মান্থলি 50 থেকে 60 হাজার টাকা দুজনে মিলে ইনকাম করতে পারে। আর ম্যাক্সিমাম গার্মেন্টসগুলোতে কিন্তু এরকম ইনকাম 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত যদি মোটামুটি ওভার টাইম করা হয়। কিন্তু দেখবেন তাদের মাস শেষে হাতে কোনো টাকাই থাকে না। কারণ হচ্ছে তাদের ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্টে তারা খুবই অদক্ষ, তারা খুবই কাঁচা। কোথায় তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে টাকাটা, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট তারা মানে চিন্তা করে না। যেখানে একটা মানে বিগ অ্যামাউন্টের টাকা স্টাক করে রাখে অথবা তারা টাকাটা নষ্ট করে, যার ফলে তাদের প্রয়োজনের সময় এই টাকাটা তারা বের করতে পারে না। ইভেন তাদের এই অপ্রয়োজনীয় টাকাটা খরচ করার এই টাকাটা তাদের কোনো সাপোর্টও আসে না। সো তাদের মানে তাসের ঘরের মতো তাদের যে ফ্লোটা থাকে এটা ভেঙে পড়ে। সো আমি বলতে চাচ্ছি, যদি এই মানি ম্যানেজমেন্ট একটি সাবজেক্ট অথবা একটা চ্যাপ্টারকে আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেত, তাহলে অনেকেই এই ব্যাপারটা প্রথম থেকেই মানে জীবনের প্রথম থেকেই মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা সুন্দর করে শিখে আসতো, বুঝে আসতো এবং লাইভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আসতো এবং এইরকম ক্রিটিক্যাল টাইম তারা খুব সহজেই উতরে যেতে পারতো। আর আমি কিছুদিন যাবৎ এটা নিয়ে একটু পড়ালেখা করলাম, দেখলাম যে আসলে একটি ল ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি পরিমাণে পপুলার, সেটা আমি আপনাদের এক্সপোজ করছি। সেটা হচ্ছে 50-30-20 ল। এটা কীরকম? সেটা হচ্ছে আপনার টোটাল ইনকামের 50% আপনার বেসিক নিডের জন্য রেখে দিবেন। যেমন আপনার ঘর ভাড়া হতে পারে, আপনার খাবার, আপনার জামা কাপড়ের বেসিক নিডের জন্য। আর রেস্ট অফ 30% সেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারটেনমেন্টের জন্য, বা বাচ্চা কাচ্চার পড়ালেখাও হতে পারে, বা এটা মানে বাদবাকি 30%-এর মধ্যে। এবং রেস্ট অফ 20, যেটা মানে 30, 50 এবং 20, লাস্টের যে 20% থাকে, সেটা অবভিয়াসলি আপনার এটাকে একটা ভালো ইনভেস্টমেন্টের দিকে রাখতে হবে। এটা হতে পারে ইনভেস্টমেন্ট, কোথাও আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন যদি সেফ অ্যান্ড সিকিউর। ইভেন আপনি যদি খুবই দক্ষ হন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এই টাকাটাকে কোথাও মানে স্টাক করে রাখা, মানে আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। এটা ব্যাংকে হতে পারে বা আপনার কোনো সেফ জায়গায় হতে পারে, জমি কিনে রাখতে পারেন অথবা ভালো কোনো অ্যাসেট করতে পারেন। বাট এটা মাথায় রাখতে হবে যে এই আপনার প্রতিনিয়ত আস্তে আস্তে করে জমানো টাকাটা আপনার দুর্দিনে যেন এটা কাজে লাগে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।